ভগবত গীতায় ভগবান বলছেন একবারে ডাইরেক্ট সংস্কৃতে চলে গেছে, দুঃখালয় অশাশ্বত। দুঃখের আলয়। যদি কেউ মনে করে না এটা দুঃখের আলয় নয়, আমি তো ভালোই আছি, টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, পরিবার পরিজন ভালোই আছি, অনিত্য। পরের লাইন তুলছেন, পরের শব্দ অশাশ্বত। যদি মনে করো তাহলে সেটা অশাশ্বত, মানে অনিত্য। 5 বছর ঠিক আছে, 10 বছর ঠিক আছে, তারপরে আবার বেঠিক হয়ে যাবে, ওই সুখ থাকবে না। কোনো না কোনো ডিজাস্টার আসবেই, পরিবার হোক, শারীরিক হোক, সামাজিক হোক, আসবেই। এই জন্য বলছে অশাশ্বত। এই সুখ যদি মনে করো তাহলে সেটা ক্ষণিকের জন্য। এই আগেকার দিনে রাজারা যারা অপরাধ করত তাদেরকে শাস্তি দিত, বলে দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। দণ্ড জনে রাজা মানে রাজা একজনকে দণ্ড দিয়েছে, কি নদীতে চুবাই ধরতে হবে, এই যে নদী আছে পাশে, অপরাধীকে একজন ঘাড় ধরে চুবাই ধরবে। যখন দমটা চলে যায় 1-2 মিনিট পরে দণ্ড এরকম করতে 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 চলে যায় উঠাই ধরছে, তখন কেমন লাগবে? কি আনন্দ! আর এই কি আনন্দ মনে করতে করতে 2 সেকেন্ডের ভিতরে দম নেবে, আবার চুবাই দিবে, আবার জলের ভিতরে, আবার তখন দমটা চলে যায় আবার উঠে গেছে, কি আনন্দ! আবার 2 সেকেন্ড দম নেবে, আবার চুবাবে। এইটা হচ্ছে আমাদের এই জগতে সুখের মতো। দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়, মাঝে মাঝে সুখ হচ্ছে। এই জন্য ভগবত গীতায় বলছেন ভগবান দুঃখালয় অশাশ্বত। এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। একটা মাছ জল থেকে ডাঙায় উঠে গেছে, ছটফট করছে, ছটফট করতে 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 ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ একজন এসে দেখে, আরে মাছটা ছটফট করছে, কি সমস্যা? ও চিন্তা করছে, আমি যখন সিগারেট না পাই এরকম আমার অস্থির লাগে, ছটফট করি আমি। যারা সিগারেট খায় রেগুলার, তারা যদি টাইমে সিগারেট না পায় অস্থির হয়ে যাবে। তো আমি এরকম সিগারেট যখন না খেতে পারি মনে এরকম ছটফট করি আমি, মাছটা মনে অসুবিধা হচ্ছে। ও কি করছে, একটা সিগারেট খায় মাছ খেতে, কি মাছ খুশি হয়ে যাবে সিগারেট খেয়ে? মাছ তো ছটফট করা বন্ধ করছে না। আর এক বন্ধু আসছে, এসে বলছে, কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? কয় মাছটা ছটফট করছে, কি করা যায়? আমি সিগারেট খেতে দিলাম, কাজ হবে না। তুই একটা বোকা, আরে সিগারেট খেলে হবে না, ওকে তো টিভি দেখা, টিভি। আমি যখন টিভি না দেখতে পারি এরকম লাগে আমার, ছটফট করি আমি। টিভি দেখা, নিয়ে গেছে ঘরে টিভি দেখা। টিভি দেখালে ভালো হয়ে যাবে না, টিভি দেখালে ভালো হবে না। আর এক বন্ধু আসছে, এই বন্ধু কি ব্যাপার, তুমি কি করো, তোমরা কি করো? এই মাছটা ছটফট করছে, কি করা যায়? আর এই গরমের সময় একটা এসি রুমে নিয়ে যা, এই গরমের ভিতরে এমনি তো ছটফট করছে, আমরা এসি রুমে নিয়ে যা। এসি রুমে নিয়ে গেছে, এসি রুমে ভালো হয়ে যাবে মাছটা। একজন বুদ্ধিমান বন্ধু এসে এসে বলছে, কি ব্যাপার বন্ধুরা, কি করো? বলছে মাছটা কোনোভাবে শান্ত করতে পারলাম না, সিগারেট দিলাম, টিভি দেখালাম, এসি রুমে নিলাম, কিছু হচ্ছে না। বোকার দল, এই মাছটা মাছটা ধরে নিয়ে আস্তে আস্তে গিয়ে একটা পুকুরে ছেড়ে দিয়েছে। কি আনন্দ পাবে মাছ? কারণ ওইটা হচ্ছে তার স্বাভাবিক বসবাসের জায়গা। এই জগৎটাকে কেন ভগবান অনিত্য এবং দুঃখালয় করলেন? কারণ এটা স্বাভাবিক জায়গা নয় জীবের জন্য। এই বদ্ধ জীবের এটা স্বাভাবিক জায়গা নয়। এই জন্য দেখবেন আমরা যে এই জগতে আছি, ভগবান বলছেন 4টি দুঃখ আমাদের জর্জরিত করে সবসময়। 4টি দুঃখ কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম মানে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করলেই দুঃখ। কারণ মাতৃগর্ভে আমরা থাকি পা উপরে মাথা নিচে। এখন যদি আমাদের 10 মিনিট পা উপরে মাথা নিচে রাখা হয় কেমন লাগবে? আর ওখানে
10 মাস 10 দিন এইভাবে থাকতে হয়। কি কষ্ট! জন্মগ্রহণ করাটাই দুঃখ। যদিও জন্মগ্রহণ করার পর আমরা হ্যাপি বার্থডে টু ইউ দেন, কিন্তু জন্মগ্রহণ করার পরে কি খুব আনন্দে ছিল না কান্না করছিল? কি বলেন, আনন্দ না কান্না? হ্যাঁ, কেউ তো জানে না কে কি করছিল, বাবা মা জানে শুধু। তো এই জন্য জন্মটাও দুঃখের, জন্ম মৃত্যু এটা তো আরো দুঃখের। কেউ মৃত্যুবরণ করতে চায় না, সবাই এই জগতে বেঁচে থাকতে চায়, কিন্তু সবাই একদিন মৃত্যুবরণ করবে। এটা হচ্ছে আশ্চর্যের বিষয়। এই জন্য জন্ম মৃত্যু জরা, এই যে বার্ধক্যগ্রস্ত হয়ে যাচ্ছে, আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, বৃদ্ধা হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, দাঁত মরে যাচ্ছে, এটা একটা দুঃখের। আমি একটা ইংরেজিতে একটা ছবি দেখে পড়ছিলাম, একটা খুব সুন্দর একটা 16 বছরের একটা মেয়ের ছবি দেওয়া, আর পাশে একটা 60 বছরের একটা বুড়ির ছবি দেওয়া। তো লেখা আছে এখানে সুইট 16, সুইট 16 মানে 16 বছরের বয়স যেটা, সেই জীবনটা অনেক মধুর, সুইট। আর পাশেরটাই লেখা আছে 60 বছরের, মানে স্যাড 60, দুঃখপূর্ণ 60 বছরের জীবন। দুঃখ, কেউ চায় না বৃদ্ধ হতে, বৃদ্ধা হতে, কারণ দুঃখের জীবন। তো বার্ধক্য আর ব্যাধি, এমন কেউ নাই এই জগতে কেউ বলতে পারবে হাত তুলে আমার শরীরে কোনো রোগ নাই। একবারে জো বাইডেন থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত, সব থেকে ক্ষমতাধর লোক থেকে শুরু করে সব থেকে দুর্বল প্রাণী, কেউ বলতে পারবে না যে আমার শরীরে কোনো রোগ নেই। শরীর ব্যাধির মন্দিরম, এই যে ভগবানের মন্দির বলে এটা, জগন্নাথের মন্দির। আর শরীরটা কার মন্দির? শরীর ব্যাধি, ব্যাধির মন্দির। এটা একটা মন্দির, কিন্তু ব্যাধি, রোগ ব্যাধির মন্দির। যারা মনে করছে এখন রোগ ব্যাধি নাই, যাক না 30, 40, 50 পার হয়ে যাক, দেখবেন। সেই জন্য এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটি হচ্ছে আমাদের বিশেষ প্রবলেম। তো ব্রহ্মা চিন্তা করছেন সৃষ্টি করার পর, যে জগতে এত সমস্যা, এত দুঃখ, এত কষ্ট মানুষের, জীবের, আমি আর এই দিন শেষ হয়ে গেলে আর পরবর্তীতে সৃষ্টি করবো না। ব্রহ্মার একদিন শেষ, পরের দিন ঘুম থেকে উঠে সৃষ্টি করবেন না, আমি সৃষ্টি করবো না। ভগবান ভাবছেন তোমাকে দায়িত্ব দিলাম, তুমি সৃষ্টি করবে না মানে? বলছে আমি দেখছি এই জগতের সমস্ত লোক খালি দুঃখ কষ্ট পাচ্ছে, সৃষ্টি করে কি লাভ? আপনার কাছে প্রার্থনা, আপনি আবির্ভূত হয়ে সবাইকে উদ্ধার করুন। তখন ভগবান বলছেন তোমার প্রার্থনা আমি সাড়া দিয়ে আমি পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধামে আবির্ভূত হব। তুমি যাও, সেখানে গিয়ে তপস্যা করো, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার মনোবাসনা পূর্ণ করো। ভগবান ব্রহ্মা এসে তপস্যা করলেন সেই পুরী ধামে। ভগবান বললেন দর্শন দিয়ে যে আমি তোমার 50 বছর, প্রথম 50 বছর কি করব? নীল মাধব রূপে থাকবো, কাউকে দর্শন দিব না সবাইকে। কিন্তু তোমার পরবর্তী 50 বছর, ব্রহ্মার আয়ু কত বছর? 100 বছর। পরবর্তী 50 বছর আমি জগন্নাথ রূপে সবাইকে দর্শন দিয়ে উদ্ধার করব। তো সেই বিগ্রহ আমরা পেয়েছি। তার মানে এখন ব্রহ্মার 50 বছরের প্রথম কোটা শেষ, পরের কোটা চলছে এখন, কারণ এখন জগন্নাথ সবাইকে দর্শন দিচ্ছেন, আমরা অনুমান করতে পারি। তো ভগবান সবাইকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করার জন্য আমাদের দর্শনকে উদ্ধার করতে এসেছেন। এখন ভগবান যখন তপস্যা, ব্রহ্মা যখন তপস্যা করে ভগবানকে খুশি করে এই বর পেয়েছেন, সবাই খুব আনন্দিত। গন্ধর্ব দেবতা দেবীরা এসে পুষ্পবৃষ্টি করছে, যাক সব উদ্ধার হয়ে যাবে, এখন আর দুঃখ কষ্ট কেউ পাবে না। সবাই খুব আনন্দিত, যেন উৎসব হয়ে যাচ্ছে ভগবানের এই আগমনের, আবির্ভাবের ফলে। সবাই আনন্দিত, কিন্তু একজন খুব অখুশি হয়ে গেছে, খুব দুঃখ পেয়েছে। সে ভাবছে
যে সবাই উদ্ধার হয়ে গেলে আমার কি গতি হবে? হ্যাঁ? সেই নিরানন্দময় ব্যক্তিটাকে যমরাজ যমরাজ ভাবছেন যে সবাই যদি ভগবানের দর্শন পেয়ে ভগবানের প্রসাদ পেয়ে উদ্ধার হয়ে যায়, তাহলে আমার কোম্পানিটা চলবে কি করে? জমালয় চলবে কিভাবে? নরকখানা কিভাবে চলবে? কোম্পানি তো চালাতে হলে পাপী লোক দরকার হবে। সবাই যদি ভগবানের দর্শন পেয়ে উদ্ধার হয়ে যায়, তাহলে পাপী লোক হবে কিভাবে? এখন যমরাজ তপস্যা করা শুরু করছে ব্রহ্মার সেই বরটাকে কিভাবে আস্তে একটু একটু কম করা যায়। এইভাবে যমরাজ তপস্যা করেছেন। যমরাজ তপস্যা করে ভগবানকে খুশি করছেন। ভগবান লক্ষ্মী দেবীকে নিয়ে এসছেন, কি চাও তুমি? বলছে দেখুন, আপনি ব্রহ্মাকে বর দিয়েছেন সবাইকে দর্শন করে উদ্ধার করে দেবেন, তাহলে আমার গতি কি হবে? আমার কোম্পানি চলবে কি করে? হ্যাঁ, তখন লক্ষ্মী দেবী বলছেন যে দেখো, তোমার কোম্পানি তোমার মতো চলবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে এই জায়গাটা হচ্ছে ভগবানের নিজস্ব জায়গা। এখানে কেউ বাইরের লোক এসে বিচার করতে পারে না। হ্যাঁ, বাইরের লোক এসে পুরীধামে বিচার করতে পারে না। এই জন্য ওখানে একটা জায়গা আছে, নাম বলে স্বর্গদ্বার। কারা কারা গেছেন পুরীধামে, জগন্নাথ পুরীতে? হ্যাঁ, স্বর্গদ্বার মানে স্বর্গ ওখান থেকে কাছে, হেঁটে চলে যেতে পারবেন। স্বর্গদ্বার। তো যমরাজ বলছেন আমার কোম্পানি কিভাবে চলবে? তোমার কোম্পানি চলবে আমার এই যে জায়গাটা, এই এরিয়াতে যারাই বসবাস করে তাদের বিচার আমি স্বয়ং করি। অন্য কেউ এসে করতে পারবে না, তুমিও করতে পারবে না। কিন্তু অন্যান্য যত জায়গা আছে তোমার এরিয়া, যাও। কিন্তু প্রভুপাদ এসে কি করলেন? প্রভুপাদ দেখলেন শুধু কি পুরীধামের লোক উদ্ধার হবে, অন্য জায়গার লোক উদ্ধার হবে না। প্রভুপাদ কি করলেন? ইসকন প্রতিষ্ঠাতা আচার্য তিনি ভাবলেন না, সারা জগতের লোক উদ্ধার করতে হবে। কারণ ভগবানের নাম কি? পুরীধামের ভগবানের নাম কি? জগন্নাথ। জগন্নাথ মানে কি পুরীর নাথ, ভারতের নাথ, বাংলাদেশের নাথ? না না, তিনি জগতের নাথ। তাহলে ইউরোপিয়ান আমেরিকানদের কি হবে? অস্ট্রেলিয়ানদের কি হবে? আফ্রিকানদের কি হবে? প্রভুপাদ এই জন্য আমেরিকায় বসে আহ্বান করলেন, হে জগন্নাথ, তুমি আমেরিকায় আবির্ভূত হও। খুব সুন্দর লীলা। আমেরিকায় কিভাবে জগন্নাথ দেব আবির্ভূত হলেন? প্রভুপাদের এক শিষ্য ছিলেন, শিষ্যা, নাম হচ্ছে মালতী দেবী। তিনি প্রভুপাদ তার গুরুদেবকে ভালো একটা উপহার দিতে চেয়েছেন, এবং সেটা যেন ট্রেডিশনাল উপহার হয়, ভারতীয় কোনো দ্রব্য। উনি একটা ভারতীয় দোকানে গেছে, ওখানে ভারতীয় সব পাওয়া যায়। দোকানে গিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন যে কিভাবে প্রভুপাদকে একটা সুন্দর গিফট দেওয়া যায় যাতে তিনি আনন্দিত হন। উনি একটা দেখছেন একটু অস্বাভাবিক একটা পুতুলের মতো, ওইটা কিনে নিয়ে প্রভুপাদের কাছে গেছে। প্রভুপাদকে যখনই উপহারটা দিয়েছেন, প্রভুপাদ ওটা হাতে নিয়ে টেবিলের উপর রেখে আগে দণ্ডবত প্রণাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে তো মালতী মাতা তো কেউ বুঝতে পারে না কি হচ্ছে এটা। আমি দিলাম একটা পুতুল, উনি জয় জগন্নাথ বলে প্রণাম করছে। জগন্নাথটাকে ওরা তো কৃষ্ণের নাম শুনেছে, মহাপ্রভু গৌরীতার নাম শুনেছে, জগন্নাথের নাম তো শোনে না। প্রণাম করে উঠে বলছে, মালতী তুমি এটা কোথায় পেলে? ওইটা দোকানে আছে। ওখানে আবার যাও, আবার গিয়ে দেখো আরো দুটো এরকম পুতুল আছে, ওটাও নিয়ে এসো। প্রভুপাদের নির্দেশে আবার মালতী মাতাজি গিয়ে সেই দুটো পুতুল এনে প্রভুপাদকে দিলেন। প্রভুপাদ রেখে প্রণাম দিয়ে তাদেরকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর যে লীলা সেটা শ্রবণ করান। এই জগন্নাথকে, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আর সুভদ্রা দেবী হচ্ছে তার বোন, আর বলরাম হচ্ছে, বলদেব হচ্ছে বলরাম তার ভাই। এই জগন্নাথ কিভাবে এই রূপ তৈরি হলো? সেই রোহিণী মাতা দ্বারকায় বসে
বৃন্দাবনের লীলা বলছিলেন, তারা কৃষ্ণকে কিভাবে ভালোবাসে। এই লীলা বলতে বলতে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা বিকারগ্রস্ত হয়ে গেছে, হাত পা বসে গেছে, একবারে চোখ বড় বড় হয়ে গেছে। এই লীলা যখন শ্রবণ করালেন প্রভুপাদ, যে জগন্নাথ বিগ্রহ হচ্ছে ভগবানের, ভক্তদের যে প্রেম ভগবানের প্রতি, সেটা শ্রবণ করে ভগবানও বিগলিত হয়ে যায়। এই হচ্ছে জগন্নাথ বিগ্রহ। সেই জন্য তখনই প্রভুপাদ বললেন এই বিগ্রহের আদলে বড় করে বিগ্রহ নির্মাণ করতে। এবং ইসকনের প্রথম রথযাত্রা হয় আমেরিকাতে। ইসকন প্রতিষ্ঠার পরে 1967 সালে, 1966 সালে ইসকন প্রতিষ্ঠা হয় আমেরিকায়, নিউ ইয়র্কে। আর সান ফ্রান্সিসকো শহরে প্রথম রথযাত্রা উদযাপন হয় 1967 সালে। প্রভুপাদ নিজে থেকে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথযাত্রা উদযাপন করেছেন। প্রভুপাদের আহ্বানে সাড়া দিয়ে জগন্নাথ আমেরিকায় আবির্ভূত হয়েছে। শুধু আমেরিকায় না, এখন সারা পৃথিবীতে সব বড় বড় শহরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা রানীর রথযাত্রা হয়। আমরা গিয়েছিলাম সাউথ আফ্রিকা, ওখানে প্রভুপাদ, এটা হচ্ছে 2015 সালে ছিল। প্রভুপাদ ওখানে যাওয়ার 40 বছর পূর্তি উদযাপন হচ্ছিল। 2015, এখন এই বছর 25 সালে হয়ে যাবে 50 বছর। প্রভুপাদ ওখানে গিয়ে যে কোন হলে প্রোগ্রাম করেছেন, কোথায় মন্দির নির্মাণ করেছেন, সব জায়গাগুলো এখনো রয়েছে। কয়েকটা হল একবারে হুবহু আমরা ওই একই হলে প্রোগ্রাম করেছি। এইভাবে প্রভুপাদ সর্বত্রই এই জগন্নাথ দেবের কৃপা বিতরণ করেছেন, প্রসাদ বিতরণ করেছেন, হরিনাম বিতরণ করেছেন। মহাপ্রভু সেই ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মোর এই নাম। চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ। কলিযুগে আমরা অনেক পাপিত, এই কারণে ভগবান পাওয়ারফুল দুটো অস্ত্র নিয়ে আসছে। কি কি অস্ত্র? একটা হচ্ছে হরিনাম, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, একটা অস্ত্র। আর একটা অস্ত্র হচ্ছে মহাপ্রসাদ। আপনি মুখ দিয়ে দেবেন, হৃদয়ের সব ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে চলে যাবে। এটা একটা অস্ত্র, সার্জারি করার মতো। দুটো অস্ত্র, একটা হচ্ছে ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা একটা। আর জগন্নাথ দেব এসছে মহাপ্রসাদ বিতরণের জন্য। খালি জগন্নাথকে সামনে দিয়ে নিয়ে যাবেন, প্রসাদ হয়ে গেল ফলগুলো। ভোগ নিবেদন করার অত নিয়ম কানুন নাই জগন্নাথের, কিন্তু আপনি সামনে জগন্নাথকে নিয়ে খাও, জগন্নাথ খাও, শেষ হয়ে গেল। রাধা গোবিন্দকে দিবেন, অনেক নিয়ম কানুন আছে, কিন্তু জগন্নাথকে দিবেন সামনে দেখেন, চোখ তো তাকাইয়ে আছে না, চোখে তো পলক নাই, সবসময় তাকায় থাকে, দেখাবেন সে সহজ নিয়ম। এই জন্য জগন্নাথের প্রসাদ আর মহাপ্রভুর হরিনাম সংকীর্তন, এই দিয়ে সারা পৃথিবীর পতিত জীবদেরকে সেটা প্রভুপাদ উদ্ধার করে গেল। তো আমরাও সেই সুযোগ লাভ করেছি। আমি কৃতজ্ঞতা জানাই কালিয়াকোর এই মন্দিরের আমাদের কর্তৃপক্ষ বৃন্দ, আমাদের রাজীব প্রভু সহ যারা আছেন, সবাই কৃতজ্ঞতা জানাই এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। আরো অনেক প্রোগ্রাম আছে, আমি আর দীর্ঘায়িত করবো না। আপনারা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দেখবেন। কেউ দেখে ফেললে নাকি লজ্জাও পায়। আর কি লজ্জা আছে? ভগবানের নাম করতে লজ্জা লাগে? হ্যাঁ, ভগবানের নাম করতে লজ্জা লাগে। এই জন্য আমাদের সমাজে আমরা অনেক অনেক কাজ করি যেটাতে লজ্জা পাই না। মদ খেলেও লজ্জা পায় না, সামনে দিয়ে সিগারেট খেয়ে চলে যাচ্ছে, শিক্ষকদের সামনে, বাবা মার সামনে দিয়ে লজ্জা লাগে না। ভগবানের নাম করতে লজ্জা লাগে, কি দুর্ভাগ্য। সেই জন্য আমরা ঝিমিয়ে ঝিমিয়ে থাকি। ভগবানের নাম করতে হবে একবারে হৃদয় দিয়ে, মন দিয়ে। তারা তারা এখন ভগবানের নাম করতে চান, জোরে বলুন হরি বল। হয় না? কারা কারা ভগবানের নাম করতে চান? নাট মন্দিরে কি নিষেধ আছে বলা? কারা কারা ভগবানের নাম করতে চান?
হরি বললে কি হয় জানেন? হরি বললে ভগবত গীতায় শ্রীমদ ভাগবতে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যদি কেউ হরি বলে, হরি বলে, তাহলে তার সমস্ত দুঃখ হরণ করে নিয়ে চলে যায় ভগবান। তখন দুঃখ আছে, এই জন্য হরি বলবে। কেউ দুঃখ থেকে মুক্ত না, ভগবানের নাম করলে সমস্ত দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे
जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, रथयात्रा महोत्सव के, इस्कॉन कालियाकोट के, समस्त भक्तवृंद की विदाई बोल गाएंगे।